ভোট গ্রহণের খবর। আমরা আবারও যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে এবং এখন আমরা প্রথমেই যুক্ত হব ময়মনসিংহে সৈয়দ নোমানের সাথে। নোমান, ভোট গ্রহণ কেমন চলছে, কেমন দেখছেন এবং ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা কেমন দেখছেন? আয়েশা, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে কিন্তু ময়মনসিংহের যে 3টি উপজেলায় ভোট হচ্ছে এর মধ্যে কিন্তু 2টি উপজেলায় গিয়েছে এবং 2টি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছে। আমরা কিন্তু আসলে দেখতে পেয়েছি ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম, তবে যারাও এসেছেন তাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু আসলে নারী ভোটার আমরা কিছুটা বেশি দেখেছি, অর্থাৎ পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার কিছুটা বেশি দেখেছি। আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়, যেটি আসলে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র। এই কেন্দ্রে 3000-এর বেশি ভোট আছে এবং এই 1 ঘন্টায় আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভোট পড়েছে 20টি। তিনি বলছেন যে আসলে এই এলাকার মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে এই এলাকার মানুষের সাথে। আর 3 উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 43 জন এবং মোট ভোটারের সংখ্যা কিন্তু 6,96,000-এর কিছুটা বেশি। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজেপি র্যাব কিন্তু টহল দিচ্ছে, আমরা সড়কে দেখতে পেয়েছি। অর্থাৎ একটি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ করার জন্য কিন্তু যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার কিন্তু সবটুকুই করেছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন আশা করছে যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে মোলাদিতে আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানাচ্ছিলেন ময়মনসিংহের খবর, আমি আছি বরিশালে মুলাদি উপজেলায়। আপনি জানেন যে সকাল 8টা থেকে এই 6ষ্ঠ ধাপের 2য় পর্যায়ের যে ভোট উপজেলা পরিষদ সেই ভোট অনুষ্ঠিত শুরু হয়েছে এবং শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। 2টি উপজেলার মধ্যে যদি আমরা আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের হিজলা এবং মুলাদি 2 উপজেলায় এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। হিজলা উপজেলায় যেমন যদি 5 জন চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মুলাদি উপজেলায় 3 জন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে। মুলাদি উপজেলার মোট ভোটার হচ্ছে 1,73,548 জন। তো যেটা নির্বাচন কমিশন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা যেমন সজাগ রয়েছে, একই সঙ্গে 2 উপজেলার জন্য 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব রয়েছে, পুলিশের বাহিনী দায়িত্ব পালন করছে এবং আনসার সদস্যরা কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে, ভোট কক্ষের সামনে কিন্তু তারা আছে। আমরা যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রে আমরা দেখছি যে ভোটারের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করা যায় যে শান্তিপূর্ণ পরিবেশেই এই ভোট অনুষ্ঠিত হবে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, যে তিনিও সন্তোষ প্রকাশ করেছেন যে পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং তিনি যেমনটাই নির্বাচন হোক না কেন, ফলাফল যা হোক তিনি সেটা মেনে নেবেন। এবং বরিশালের যে 2টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে সেটি মূল অর্থাৎ জেলা শহর থেকে কিন্তু বিচ্ছিন্ন নদী বিধৌত এলাকা, সেই কারণে একটু দুর্গম এলাকার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই কিন্তু একটু সতর্ক অবস্থায় রয়েছে। এই কেন্দ্রে একটু আগে আমরা দেখেছি যে অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্তা, তিনি পরিদর্শন করেছেন এবং একই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে কিন্তু তারা পরিদর্শন করে গেছেন একটু আগে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ভোটটা সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, নির্বাচন কমিশন থেকে যারা জানিয়েছে, প্রিজাইডিং অফিসার যদি মনে করেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তাহলে সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ভোট স্থগিত করতে পারবেন এবং ইচ্ছা করলে যদি সেরকম পরিস্থিতি ঘটে তাহলে বন্ধ করে দেওয়ারও ক্ষমতা তার হাতে দেওয়া রয়েছে। সুতরাং এখন পর্যন্ত যেমনটা আমরা দেখছি যে এই মোট যে উপজেলায় মুলাদি উপজেলায় শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সামনের যে কয়েক ঘন্টা আছে সেটি মনে হয় এভাবেই চলবে। এই ছিল আমার কাছে। আমি এখান থেকে চলে যাব সাভারে ধামরাইতে, সেখানে আছে নাজমুল জানাবেন সর্বশেষ তথ্য। নাজমুল।
মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইতে এবং আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে ঢাকার ধামরাইতে নির্বাচন হচ্ছে এবং ষষ্ঠ ধাপে দ্বিতীয় ধাপের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু এখন দেখছেন যে উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানে ভোট হচ্ছে এবং আমি রয়েছি ইসলামপুর মাদ্রাসার একটি ভোট কেন্দ্রে এবং আমরা দেখছি যে এখানে প্রার্থীরা কিন্তু তারা তাদের পরিদর্শন করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমরা আজ যদি একটু কথা বলি, আপনার ভোট কি দিয়েছেন কিনা? জি দিয়েছি, আমাদের প্রার্থীরা ভোট দিয়েছি, আমরা ইনশাল্লাহ জয়ী হব। ঘোড়া মার্কা। আপনার সাথে একটু কথা বলি, ভোট কি দিয়েছেন কিনা? ভোট দিয়েছি ইনশাল্লাহ, আমাদের মোটরসাইকেল মার্কা কিন্তু বিজয় হবে, বিপুল বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি তো ভোট দিয়েছেন, কেমন ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি খুব ভালোভাবে, সুষ্ঠুভাবে, খুব সুন্দর নির্বাচন হইতেছে। অনেক ধন্যবাদ। যেমনটি বলছেন, আমরা যদি একটু দেখাই যে ভিতরে যাওয়ার চেষ্টা করব, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এখানে যে ভোট কেন্দ্রে কিন্তু দেখছেন যে ভোট দিতে এসেছেন। খালা, আপনার সাথে একটু কথা বলি, ভোট কি দিয়েছেন, কেমন লাগছে ভোট দিতে? ভালাই ভালাই। ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন, আমরা যদি একটু দেখাই যে ভোট কেন্দ্রের যে চিত্র, ভোটাররা কিন্তু ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট হচ্ছে এবং এই ধামরাইতে কিন্তু 3,47,000 ভোটার কিন্তু ভোট প্রয়োগ করছে এবং 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং ভোটাররা কিন্তু আপনি দেখতে এসেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার ভোট কেন্দ্রের ভিতরে ভোটাররা ভোট দিচ্ছে এবং তারা প্রত্যেকে কিন্তু এজেন্ট এবং পুলিং এজেন্ট সবাই কিন্তু সবই দিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলি, কেমন ভোট হয়েছে, কত পার্সেন্ট ভোট হয়েছে না এখন পর্যন্ত? প্রায় 5-6% আসছে আর কি, আসতেছে মানুষ, ওই রান্না বান্নার জন্য হয়তো দেরি হচ্ছে, আর এমনি সুন্দরভাবে ভোট হচ্ছে। অনেক ধন্যবাদ। যেমনটা সব বলছেন এবং তারা বলছে যে এখনো ভোটাররা আসছে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে ভোটারের ভোট গ্রহণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ভোট গ্রহণের আরো খবর জানবো, এবার যুক্ত হব বগুড়াতে। সেখানে আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু আছেন। বাবু, ভোট কেন্দ্রে আছেন আপনি, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আর ভোটার উপস্থিতি সেখানে কেমন? ওকে, বগুড়ার 3 উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 8টা থেকে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, বগুড়ার কাহালু উপজেলা, দুপচেছে এবং আদমদিকে এই 3 উপজেলায় নির্বাচন হচ্ছে। এখানে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনে ভোটাররা তারা ভোট কেন্দ্রে আসছেন। আমরা রয়েছি কাহালুর মুরইল মাদ্রাসা কেন্দ্রে, যেখানে 3906 জন ভোটার রয়েছেন। 1 ঘন্টায় 62টি ভোট পড়েছে বিভিন্ন বুথে। বগুড়ার যে 3টি উপজেলার নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে 182টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং সমস্ত কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ র্যাব, বিজি, পুলিশের টহল আমরা দেখেছি। বগুড়ার যে 3টি উপজেলা নির্বাচন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে এবং জেলার রিটার্নিং কর্মকর্তা মেজবাউল করিম জানিয়েছেন যে প্রত্যেকটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি উপজেলায় 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 3 প্লাটুন বিজিবি এবং প্রতিটি কেন্দ্রে র্যাব, পুলিশ, বিজিবি, বাবু, আপনাকে ধন্যবাদ।